হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। চলছে এপ্রিল মাস, আর এপ্রিল মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে বাছাই করা সেরা সেরা মোট 14টি চাকরির আপডেট তোমাদেরকে দেব এই ভিডিওটার মাধ্যমে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরে যোগ্যতায়ও বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি বেরিয়েছে সেন্ট্রাল ফোর্সে, সিআরপিএফে, সেই সঙ্গে এসএসবির ভ্যাকান্সি বেরিয়েছে, এসএসএফের ভ্যাকান্সি বেরিয়েছে কনস্টেবল পোস্টে। একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকারের WBMSCর ভ্যাকান্সি বেরিয়েছে, কলেজ সার্ভিস কমিশনের ভ্যাকান্সি বেরিয়েছে। একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি ব্যাংকের কিছু ফর্ম বেরিয়েছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ফর্ম কিন্তু বেরিয়েছে, ফুড সাপ্লাইয়ের ফর্ম বেরিয়েছে। তো আজকের ভিডিওতে A to Z সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো যে কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, সেই সঙ্গে তোমাদের কোন পোস্টে কত শূন্য পদ, অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী হতে হবে, সেই সঙ্গে তোমাদের এখানে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কত স্যালারি রয়েছে এবং তোমাদের কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু A to Z তোমাদেরকে পরপর জানানো হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাজ্য সরকারের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে বা খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 5টা শূন্য পদ রয়েছে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14ই এপ্রিল 2026। এখানে বয়স হতে হবে 1/3/2026, এই তারিখ অনুযায়ী 21 থেকে 35-এর মধ্যে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 16,000 টাকা। এখানে তোমাদের কোনো ফিস লাগছে না, ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in, এই ওয়েবসাইটে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে আধার কার্ড অফিসে আধার অপারেটর এবং সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে 2 বছরের ITI করা থাকতে হবে, অথবা 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে মাধ্যমিকের সঙ্গে। সেই সঙ্গে আধার সুপারভাইজার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এখানে শূন্য পদ রয়েছে 9টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 মে 2026। বয়স হতে হবে 18+। এখানে তোমাদের ফিস কিছু লাগবে না, ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://cscspv.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 3 নাম্বার রিক্রুটমেন্ট কেন্দ্রীয় বাহিনী CRPF অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। ট্রেডসম্যান কনস্টেবল ট্রেডসম্যান পোস্টের জন্য তোমাদের এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে ITI করা থাকতে হবে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। ভ্যাকান্সি রয়েছে ভালোই, 9,195টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 মে 2026 এবং তোমাদের এখানে বয়স বলা হয়েছে ড্রাইভার পোস্টের জন্য 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে এবং আদার ট্রেডের ক্ষেত্রে অর্থাৎ অন্য ট্রেডের ক্ষেত্রে 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের বেতন রয়েছে পে লেভেল 3 অনুযায়ী, অর্থাৎ 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত পে স্কেলে রয়েছে। এখানে ফিস বলা হয়েছে 100 টাকা। সেই সঙ্গে SC/ST এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিস লাগবে না, তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://rec.crpf.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এবং তোমাদের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি ডিটেল ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে CRPF ট্রেডসম্যান নিয়ে একটা ভিডিও দরকার, অবশ্যই তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও করে দেব। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট IACS, সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এবং MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে, রাজ্যে কলকাতায়। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে, আর MTS পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে। এখানে মোট 10টা ভ্যাকান্সি আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 এপ্রিল 2026। বয়স হতে হবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ম্যাক্সিমাম 30 বছর, MTS পোস্টের জন্য 18 থেকে 25 বছর। এখানে বেতন বলা হয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে 44,900 টাকা আর MTS পোস্টে 18,000 টাকা বেসিক পে তোমাদের থাকছে। এছাড়াও তোমাদের এখানে বলা হচ্ছে ফিস 1,000 টাকা লাগবে, আর SC/ST আর মহিলা প্রার্থী হয়ে থাকলে 500 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.iscs.res.in, এই ওয়েবসাইটে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লাই করা ফর্মটা পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের ফর্ম ডাউনলোড করে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে।
আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট পরমাণু দপ্তরে অর্থাৎ NPCIL সেখানে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের BE অথবা বিটেক বা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে, অথবা তোমাদের 5 বছরের ইন্টিগ্রেটেড MTech করা থাকতে হবে মিনিমাম 60% এগ্রিগেট মার্কস নিয়ে। একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে 330টা ভ্যাকান্সি রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30শে এপ্রিল 2026, বয়স হতে হবে 26-এর মধ্যে। পে লেভেল 10 অনুযায়ী তোমাদের এখানে বেতন রয়েছে। শুরুর বেতন 56,100 টাকা, সঙ্গে তোমাদের ডিএ রয়েছে এবং আদার অ্যালাউন্স রয়েছে। এখানে তোমাদের ফিস লাগবে 500 টাকা, আর বাকিদের ক্ষেত্রে তোমাদের এখানে SC ST এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.npcilcareers.co.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর আছে WBMSCর মাধ্যমে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে মোট 13টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17ই এপ্রিল 2026, বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে ইউআর OBC ক্যাটাগরি ক্ষেত্রে 250 টাকা, আর SC ST PWD ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা ফিস লাগবে। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট https://www.mscwb.org এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নাম্বার রিক্রুটমেন্ট SSB কনস্টেবল ট্রেডসম্যান এবং ড্রাইভার রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমাদের সেন্ট্রাল ফোর্স SSBতে কনস্টেবল ট্রেডসম্যান এবং ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অথবা তোমাদের ITI করা থাকতে হবে, অথবা তোমাদের 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। শূন্যপদ রয়েছে মোট 827টা। এখানে তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 এপ্রিল 2026, বয়স হতে হবে 20/4/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে। পে লেভেল 3 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। ফিস বলা হয়েছে 100 টাকা, এবং SC ST প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssb.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ WBCSCর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে মিনিমাম 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, সঙ্গে NET অথবা SLET অথবা SCT কোয়ালিফাই করা থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে অথবা PhD এক্সামশন হতে হবে। ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়নি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 এপ্রিল 2026, বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। এখানে তোমাদের পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকছে 57,700 টাকা। এখানে তোমাদের ফিস লাগবে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে 2,500 টাকা, এবং SC ST OBC EWS এবং PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 1,250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://wbcsc.org.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 9 নাম্বার রিক্রুটমেন্ট SSB হেড কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে মোট 233টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 এপ্রিল 2026, বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। পে লেভেল 4 অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকছে। ফিস লাগবে 100 টাকা, আর SC ST প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssb.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান ব্যাংকে SO অর্থাৎ স্পেশালিস্ট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন পাস, পোস্ট গ্র্যাজুয়েশন পাস, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, MBA CA এই সমস্ত কোয়ালিফিকেশানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 350টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 এপ্রিল 2026। এখানে বয়সসীমা কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে, বেতনও কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। ফিস লাগবে 850 টাকা, আর SC ST আর PWD ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://indianbank.bank.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নাম্বার রিক্রুটমেন্ট SSB সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় তোমাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 51টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 এপ্রিল 2026, বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এখানে বেতন বলা হচ্ছে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। ফিস তোমাদের বলা হয়েছে 200 টাকা, সেই সঙ্গে SC ST প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://ssb.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে।
এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট এসএসবি প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা পাস করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে মোট 83টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 এপ্রিল 2026। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এখানে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বেতন রয়েছে, পে লেভেল 3, 4, 5 অনুযায়ী বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম বেতন রয়েছে। ফিস লাগবে 100 টাকা, আর এসসি এসটি হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssb.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 13 নম্বর রিক্রুটমেন্ট কেন্দ্রীয় বাহিনী এসএসএফে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। শূন্যপদ রয়েছে 10টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 এপ্রিল 2026। বয়স হতে হবে 28/4/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে। এখানে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। ফিস বলা হয়েছে 100 টাকা এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 14 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে WBMSCর মাধ্যমে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে মেডিকেল অফিসার জেনারেল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। সঙ্গে বলা হয়েছে রেজিস্টার থাকতে হবে মেডিকেল কাউন্সিলে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে 41টা ভ্যাকান্সি আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11 মে 2026। বয়স হতে হবে 37-এর মধ্যে। পে লেভেল 16 অনুযায়ী এখানে বেতন রয়েছে। এখানে ফিস বলা হয়েছে 200 টাকার, সঙ্গে এসসি এসটি এবং PWD ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.mscwb.org এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে।